অরুণ দেব মহোদয়, তাছাড়া উপস্থিত আছেন আমাদের ভাইস মির্জা কাঠালিয়া রাজাপুরের YTF এর যুব সভাপতি বনমালী দেববর্মা। তাছাড়া উপস্থিত আছেন আমাদের শান্তিরবাজার ত্রিপুরামঠার প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট প্রতাপ রিয়া। তাছাড়া আছেন আমাদের মধ্যে উপস্থিত সিনিয়র নেতৃত্ব প্রশান্ত রিয়াং থেকে শুরু করে কাছারি RF এর DWF এর নেতৃত্ব থেকে শুরু করে আজকে যারা এখানে উপস্থিত আছেন, বাজারে যারাই আমার কথা শুনছেন এবং আরক্ষা দপ্তরে যারা এখানে আছেন, সকলকে আমার তরফ থেকে বা দলের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করে সভাপতির অনুমতিতে আমি কয়েকটি কথা রাখছি। দেখুন বন্ধুগণ, আজকে যে আসন্ন এডিসি নির্বাচন সেটা 1-2 দিনের মধ্যেই সেটা ঘোষণা হবে এবং আমরা একটা জিনিস বুঝতে হবে যে কেন আমরা এই দলটাকে ত্রিপুরামঠা পার্টি বা মহারাজের যে নেতৃত্ব সেটাকে কেন আমরা বিশ্বাস করতে দরকার। দেখুন 2021 সালে TTDC এলাকায় যখন আমাদের দল 18টা আসন নিয়ে এই ত্রিপুরা রাজ্যে বা এডিসি এলাকায় সরকার প্রতিষ্ঠিত হয়, আমরা একটা জিনিস দেখেছি, উপজাতি এলাকায় বা জনজাতি এলাকায় বলুন না কেন, ত্রিপুরা এলাকায় বলুন না কেন, দল নিয়ে আমাদের মধ্যে কোনো বিভেদ হয়নি এবং মানুষে মানুষে রাজনীতি নিয়ে কোনো বিভেদ হয়নি। এর আগের 25টা বছর আমরা দেখেছি কি, সেটা আপনি নন ট্রাইবেল এরিয়াতে বলুন না কেন, ট্রাইবেল এরিয়াতে বলুন না কেন, কি হয়েছে, পার্টি নিয়ে নিজেদের মধ্যে একটা সংঘর্ষ। এবং এর জন্য কে দায়ী? আমাদেরকে যারা 25টা বছর লাগাতার শাসন করে গেছে কমিউনিস্ট পার্টিরা দায়ী। কারণ কমিউনিস্ট পার্টিরা কোনোদিনও চাইনি যে আমরা যারা ত্রিপুরা এলাকায় বসবাস করি, বিশেষ করে যারা আমাদের ত্রিপুরা ভাই বোনেরা আছে বা এডিসি এলাকায় বসবাস করি, সে বাঙালি হিন্দু হোক না কেন, সে মুসলিম না হোক না কেন, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে কমিউনিস্ট পার্টিরা চাইতো কি নিজেদের ক্ষমতা ধরে রাখার। এবং এর পরিণাম কমিউনিস্ট পার্টি 2018 সালে পেয়েছিল। মানুষ বিরক্ত হয়ে 2018 সালে ওনাদেরকে পরিবর্তন করেছে। এরপরে দেখা গেছে কি, ওনারা যে দল একটা সময় বলতো আমাদের নির্বাচনের পরে 20টা আসনের পর থেকে ওনাদের নাকি গিনতি স্টার্ট হয়, মানে 20টা STC ওনাদের দখলেই থাকতো। আজকে আমরা দেখেছি কি 2023 সালে কমিউনিস্ট পার্টি একটা SC আসনে জয়লাভ করতে পারেনি বিধানসভায়। এর মাধ্যমে আমরা কি বুঝি, ত্রিপুরা রাজ্যের জনজাতিরা আজকে কমিউনিস্ট পার্টির থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এবং আমরা এটাও বুঝতে হবে, যারা 2018 সালে চলো পাল্টের স্লোগান দিয়ে এ রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছিল, ওনারাও তাই করছে। ওনারাও সেম আমাদের জনজাতিরা যারা বসবাস করি, বিশেষ করে TTDC এলাকার লোকেদের সাথে খেলা করছে। আপনারা জানেন আমাদের মহারাজা প্রতুল মাণিক্য মার্চের 2 তারিখ 2024 সালে ভারত সরকার এবং ত্রিপুরা রাজ্য সরকারের সাথে একটা চুক্তি করে, যে চুক্তিটার নাম কি ত্রিপাক্ষিক চুক্তি। সেই চুক্তিতে কি ছিল? সেই চুক্তিতে ছিল কি TTDC এলাকাকে আর্থিকভাবে আরো জোরালো করা এবং আমাদের TTDC এলাকায় মানুষের সামাজিকভাবে অর্থনৈতিকভাবে আমাদেরকে আরো ডেভেলপমেন্ট করা। আজকে ওনাদের এই চুক্তি 2টা বছর পেরিয়ে গেছে, কিন্তু কেন্দ্রের সেই ভারতীয় জনতা পার্টির সরকার এখনো আমাদের সেই চুক্তিকে বাস্তবায়ন করেনি। এর দ্বারা আমরা কি বুঝতে হবে যে ভারতীয় জনতা পার্টি বলুন না কেন, কমিউনিস্ট পার্টি বলুন না কেন, ওনারা ত্রিপুরা দরদি নয়। আজকে ত্রিপুরা রাজ্যে শান্তি সম্প্রীতি যদি কায়েম করতে হয়, যদি নন ট্রাইবেল এরিয়া এবং এডিসি এলাকার যদি সমান্তরাল উন্নয়ন দরকার, এডিসি এলাকায় আবার যখন ভোট হবে পুনরায় আমাদেরকে ত্রিপুরামঠা পার্টির সরকার প্রতিষ্ঠিত করতে হবে। এই অঙ্গীকারবদ্ধ আমাদের মাথায় রাখতে হবে এবং অঙ্গীকারবদ্ধ হতে হবে আমাদের। আজকে আমরা দেখেছি কি ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে রাজ্যের সরকার চলছে, ওনাদের মন্ত্রীরা, মুখ্যমন্ত্রীরা থেকে শুরু করে বড় বড় নেতারা আজকে আমল তামল বকছে। একটা সময় আমরা শুনেছি কি ভারতীয় জনতা পার্টির জনসভায় মুখ্যমন্ত্রী মানিক শাহ কি বলে, এডিসি এলাকার উন্নয়নের জন্য TTDC কে উনি 8,800 সামথিং কোটি টাকা দিয়েছেন। যখন আমাদের দলের বিধায়ক রঞ্জিত দেববর্মা মহোদয়
কথাটাকে বিধানসভায় তোলেন, ওনাদের কাছে কোনো জবাব নেই। তো বুঝতে হবে আমাদের তিপ্রাসা এলাকার উন্নয়নের প্রধান বিরোধী কারা, যারা বিজেপি মুখোশধারী বা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরাই হচ্ছে আমাদের তিপ্রাসা এলাকার উন্নয়নের মূল বিরোধী। আজকে ইলেকশন ঘোষণা হলে আপনাদের কাছে আসবে আপনাদের নির্বাচিত এমডিসি পদ্মলোচন বাবু, ওনাকে প্রশ্ন করবেন 2018 সালে যখন আমাদের সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, ওনারা যে কথাগুলি বলে মানুষের মন জয় করেছিল সেটা কয়টা পূরণ করতে পেরেছেন। ওনাদের জিজ্ঞেস করবেন 2018 সালে যদি ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হলে ওনারা কি বলেছিল, নিজ কলে চাকরি দেবে। সেটা আপনারাও জানেন। সেই যে প্রতিশ্রুতি সেটা কোথায় গেল? ওনারা বলেছিল বছরে 50,000 চাকরি দেবে, কর্মসংস্থান দেবে। আজকে ওনাদের সেই প্রতিশ্রুতিটা কোথায়, ওনাকে জিজ্ঞেস করবেন। এবং আপনাদের এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি এমডিসি মহোদয়কে জিজ্ঞেস করবেন 5টা বছর আপনি এডিসিতে এমডিসি ছিলেন, কিন্তু আমাদের কোন উন্নয়ন হয়নি, আপনার ঘরের উন্নয়ন হয়েছে, পরিবারের উন্নয়ন হয়েছে, সেই প্রশ্নটা ওনাকে করবেন। সেই জন্য আগামী এডিসি নির্বাচনে এই কেন্দ্রে তিপ্রামথা পার্টিকে যদি আমরা জয়লাভ করতে পারি, আগামী দিনে তিপ্রাসা এলাকার উন্নয়ন সেটা হতেই থাকবে। এবং 2028 সালে যখন তিপ্রামথা পার্টি সরকারের ক্ষমতায় আসবে, আমরা দেখতে পারবো আমাদের মহারাজকে ত্রিপুরা রাজ্যের সর্বোচ্চ পদে মুখ্যমন্ত্রী পদে আসীন করতে। সেটাই আমাদের অঙ্গীকার করতে হয়, আমাদের বুঝতে হবে। কারণ কিনা দেখুন, পার্টি আসবে আর যাবে, কিন্তু তিপ্রাসা এলাকার উন্নয়ন, এডিসি এলাকার উন্নয়ন, জাতি জনজাতির উন্নয়ন সেটা মহারাজা প্রচুর চালিত ছাড়া আর কেউই করতে পারবে না। সেজন্য আমাদের বুঝতে হবে যে ওনাদের সেই সিপিআইএম বলুন না কেন, ভারতীয় জনতা পার্টি বলুন না কেন, ওনারা শুধু পার্টির নামে আমাদের মধ্যে ভোট ভাগাভাগি করে শুধুমাত্র ক্ষমতায় ফিরতে চায়, ক্ষমতায় থাকতে চায় সারা জীবন। কিন্তু বাস্তবে ওনারা চায় না যে আমাদের টিডিডিসি এলাকার উন্নয়ন, টিডিসি এলাকার যে 125তম সংশোধনী বিল সেটা আমাদের কেন প্রয়োজন। আজকে যদি ভারতীয় জনতা পার্টি চাইতো রাজ্যে ওনারা প্রধান মুখ্য দল, কেন্দ্র ওনারা মুখ্য দল, ওনারা ইচ্ছা করলে টিডিডিসি এলাকার তিপ্রাসাদের উন্নয়নের জন্য 125তম সংশোধনী বিল পাস করে দিতে পারত, কিন্তু ওনারা করছেন না। এর কারণটা কি? ওনারা চায় না যে ত্রিপুরা রাজ্যের টিডিডিসি এলাকার মানুষের উন্নয়ন হোক। ওনারা কিন্তু ক্ষমতায় আসতে চায়, কিন্তু ওনাদেরকে প্রশ্ন করবেন আপনারা যদি ক্ষমতায় আসেন আমাদের জন্য কি করবেন। আজকে আপনারা জানেন 125তম সংশোধনী বিল আমাদের জন্য কেন প্রয়োজন। টিডিডিসি এলাকায় কেন্দ্র থেকে সরাসরি অর্থ প্রদান করার জন্য এই বিলটা আমাদের অত্যন্ত জরুরি। আমরা অর্থনৈতিক ভাবে, সামাজিক ভাবে আমরা চাই আমাদের এই এলাকার মানুষগুলা আমরা উন্নয়নের সেই ধারাতে ফিরতে। কিন্তু প্রথমত ভারতীয় জনতা পার্টি কেন্দ্রে আসীন আছে, রাজ্যের প্রধান দল, ওনারা কিন্তু চায় না। ওনারা আসবে আপনাদের পাশে, ভোটের কাছে, ভোট যখন কাছাবে আপনাদের কাছে আসবে, আপনাদের কাছে এসে ওনারা কি বলবে, তিপ্রামথা দলের উন্নয়ন কি ছিল 5টা বছর ওনারা বলবে। কিন্তু তিপ্রামথা দল 2021 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর ওনারা রাজ্য সরকার কত অর্থ রাশি প্রদান করেছে ওনাদেরকে জিজ্ঞেস করুন। ওনারা এডিসি এলাকার উন্নয়নকে ব্যাঘাত করার জন্য রাজ্যে বসে সঠিকভাবে অর্থ প্রদান করে না। আপনারা জানেন রাজ্যে ওনারা প্রধান